দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে গল্পটি এর আগে আমরা দেখো এতটা আলোচনা করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে আলোচনা করছি। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। তার পরের পাতায় দেখো, এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। তাহলে প্রশ্ন থাকতে পারে যে নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। তাহলে বন্ধুকে বুঝিয়ে কি বলতে, এই লাইনটায় দাগ দিয়ে রাখতে পারো যে বন্ধুকে বুঝিয়ে কি বলতে চেয়েছিল, বন্ধু মৃত্যুঞ্জয়কে কি বোঝাতে চেয়েছিল নিখিল। এই প্যারাটা তার উত্তর। বা যদি থাকে যে কিন্তু, এই লাস্ট লাইনটা ধরে, কিন্তু এসব এসব কোনো কথাই সে বলতে পারলো না, গলায় আটকে গেল। কেন মৃত্যুঞ্জয়ের কাছে নিখিল কোনো কথাই বলে উঠতে পারলো না? না, যখন একবেলা না খেয়ে থাকার প্রসঙ্গে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর সম্পর্কে একটা মন্তব্য নিখিল করেছেন, তখন ঝাঁঝিয়ে উঠেছিল মৃত্যুঞ্জয়। যে মৃত্যুঞ্জয়ের কথাতে যে সে তার স্ত্রীকে বোঝালেও তিনি শুনছেন না, আর মৃত্যুঞ্জয় না খেলে নাকি তার স্ত্রীও খাদ্য গ্রহণ করবে না। তা এইভাবে মৃত্যুঞ্জয়ের মুখ থেকে যেভাবে তার মৃত্যুও যদি আসে তাতে কোনোভাবে তার কোনো অসম্মতি নেই, এই ধরনের মন্তব্য শোনার পরে নিখিল কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিল। তাই মনে মনে পূর্বে থেকে বন্ধুকে বোঝানোর জন্য যে কথাগুলো নিখিল ভেবে রেখেছিল সেটা আর কোনোভাবেই তার বন্ধুর কাছে বলা হলো না। তারপরের অংশে দেখো, সে শুধু বলল। তাহলে নিখিল শুধু কি বলল, এই প্রথম লাইন ধরেই আমাদের প্রশ্নটা আসতে পারে। তার পরের অংশটা, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু গ্রহণ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। ওটা পাশবিক স্বার্থপরতা। তাহলে এই লাইনটা তো দাগ দিয়ে রাখো। কোন বিষয়টাকে পাশবিক স্বার্থপরতা বলে চিহ্নিত করা হয়েছে? না নিখিলের এই বিষয়টা, নিখিল যে বিষয়টা উপস্থাপন করলো মৃত্যুঞ্জয়ের কাছে। তাহলে শুধু এইটুকুনি নয়, তাহলে আমরা কাহিনীর প্রসঙ্গে কি দেখতে পাচ্ছি? না মৃত্যুঞ্জয় পথে ফুটপাতে অনাহারক্লিষ্ট মানুষের মৃত্যু দেখার পর থেকে যেভাবে বিবশ হয়ে পড়েছিল, যেভাবে তার যে বাস্তবসম্মত বিচার বুদ্ধি বা চিন্তা শক্তিকে হারিয়ে ফেলেছিল, এবং ধীরে ধীরে তার যে পরিবর্তন ঘটতে আরম্ভ করলো, দেখা গেল যে সে তার পুরো মাইনেটাই, যে সংসার তাকে ধার করে চালাতে হতো, 9 জন তার পরিবারের সদস্য, তাদের পরিবারের সদস্যের কথা কোনোভাবেই ভাবলো না। নিজের কথা তো ভাবা অনেক দূরের কথা, সন্তান সন্ততির কথাও না ভেবে কি করলো না, মাইনের পুরো টাকাটাই রিলিফ ফান্ডে দিয়ে দিল। তাহলে এই ধরনের কাজ করা বা এই ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে নিখিলের যেটা হতে চলেছে, অর্থাৎ মানে এক প্রকার বলা চলে আত্মহনন, এটা কিন্তু পাশবিক স্বার্থপরতা বলেই নিখিল চিহ্নিত করতে চেয়েছেন। মৃত্যুঞ্জয় যেটা হতে চলেছে যে এক প্রকার আত্মহননের পথ সে বেছে নিচ্ছে এবং সমস্ত পরিবারকেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এটাকেই এখানে নিখিল পাশবিক স্বার্থপরতা বলে চিহ্নিত করতে চেয়েছেন। কিন্তু বা এই যে সে শুধু বলল, কি বলল না, এখানে যেমন প্রত্যক্ষভাবে রয়েছে, প্রত্যক্ষভাবে কিন্তু কোনো উত্তর লিখবে না যে ভুরিভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। তাই নিখিল কেটে চেটে, আমি নয়, নিখিল কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছে। বেঁচে থাকতে যতটুকু দরকার ততটুকুনি নিখিল গ্রহণ করে, এবং সমস্ত লোক মারা গেলেও সেটুকুনি গ্রহণ করার জন্য সে তার কোনো ক্ষমতাকেই কোনোভাবে হ্রাস করবে না। কাউকে না দিয়ে নিজে সে অতি অবশ্যই খাদ্য গ্রহণ
কাউকে না দিয়ে নিজের প্রয়োজনে সে নিজের খাদ্যটা অতি অবশ্যই গ্রহণ করবে। এটা সে নীতি ধর্মের দিক থেকে বলছে, একেবারেই বলছে না, এটা পুরোপুরি সমাজ ধর্মের দিক থেকে বিচার করেই সে বিষয়টা উপস্থাপন করছে। কেননা নিখিলের মতে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারাটা একটা বড় পাপ, এবং এটাকে পাশবিক স্বার্থপরতা বলেও চিহ্নিত করেছে। তারপরে দেখো, কিন্তু যারা না খেয়ে মরছে, আচ্ছা সে শুধু বললোর মধ্যে কিন্তু এই প্রসঙ্গটাও আসবে, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তাহলে কি না, নিখিল আরও কি বলে চললো মৃত্যুঞ্জয়ের সামনে, না এভাবে এই যে না খেয়ে যারা মরছে তাদেরকে যদি স্বার্থপর করে তোলা যেত, অর্থাৎ যারা আজ শহরের ফুটপাতে দুর্ভিক্ষ পীড়িত হয়ে সামান্য একটু ভাতও নয়, অন্নও নয়, ফ্যানের জন্য বা রিলিফ ফান্ডে কোথাও অখাদ্য গ্রুয়েলের জন্য তারা যেমন লাইন দিয়ে কাতারে কাতারে বসে রয়েছে, এরা কিন্তু একসময় গ্রামে শস্য উৎপাদন করেছিল। তখন এরা কী করেছে, নিজেদের কথা না ভেবে, নিজেদের স্বার্থপর নয়, নিজেরা স্বার্থপর নয় বলে মোটামুটি মূল্যে সেটাকে বিক্রি করে দিয়েছে। তারপরে যখন প্রাকৃতিক কারণে বা যেভাবেই হোক শস্য উৎপাদনের পরিমাণ কমে গেল, এবং তখন আড়তদাররা কী করলো না, সেই সমস্ত মজুদ শস্যকে তারা আর বাজারে ছাড়লো না, ফলে কৃত্রিমভাবে তৈরি হলো কিন্তু দুর্ভিক্ষ। এভাবেই যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল এটা কিন্তু সেই গ্রাম বাংলার সহজ কৃষক মানুষেরা কিন্তু বুঝে উঠতে পারেনি, তার কৃষক পরিবারের কেউই বুঝে উঠতে পারেনি। তারা পুরো পরিস্থিতিটা কিন্তু মেনে নিয়েছিল, তাদের কোনো নালিশ ছিল না, তারা নালিশ যে করা যায় এটাই তারা বুঝে উঠতে পারছিল না। তাই এখানে নিখিল মনে করেছে তাদেরকে যদি স্বার্থপর করে তোলা যেত তাহলে তাদের এই অখাদ্য গ্রুয়েল খাওয়ার মতো সময় আসতো না, এবং তাদের বাংলার কাউকেই না খেয়ে মরতে হতো না। তখন ওই 1000 মাইল দূরেই থাক আর 31টা তালার গুদামেই অন্য কোনোভাবেই লুক্কায়িত হয়ে থাকতে পারতো না। তখন কিন্তু প্রত্যেকের প্রয়োজনের অন্ন, প্রত্যেকের জীবন ধারণের জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি তারা নিজেদের রাখতে পারত। তাহলে এতগুলো কথা এইখান থেকে এতটা কিন্তু নিখিল বলে গেল। এরপরে কী হলো দেখো, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। এই লাইনটায় দাগ দাও, মৃত্যুঞ্জয় কেন নিখিলের কাছ থেকে উঠে চলে গেল? তাহলে এইখান থেকে এই এতটা বক্তব্য শোনার পরে মৃত্যুঞ্জয় উঠে গেল। তা মৃত্যুঞ্জয় কাছে বন্ধু নিখিল অনেক কিছুই বলবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু সেই সমস্ত বক্তব্য না উপস্থাপন করতে পারলেও তার বন্ধুকে বাস্তববোধে ফিরিয়ে আনার চেষ্টায় যে বক্তব্য উপস্থাপন করতে চেয়েছিল সেগুলো না বলতে পারলেও যে বক্তব্য এখানে নিখিল তুলে ধরল সেটা শুনে মৃত্যুঞ্জয় যে সিদ্ধান্ত নিয়েছে বা যে পথটাকে সে বেছে নিয়েছিল দুর্ভিক্ষপীড়িত মানুষদের একটু সুরাহা করার জন্য, সেই পথটা সম্পূর্ণ বিপরীতমুখী যেহেতু কথা নিখিল বলেছিল সেটা মানতে না পেরে মৃত্যুঞ্জয় উঠে গেল। তারপর দেখো, তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীদের যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচে। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারোর বুকে নালিশ নেই,
কারোর মনে প্রতিবাদ নেই, কোথা থেকে কিভাবে কেমন করে এসব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। তাহলে দেখো এই লাইনটা দাগ দাও, তারপর দিন দিন কেমন হয়ে যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। তাহলে কেমন হতে লাগলো, এর উত্তরটা আছে তোমার এইখান থেকে এসে যাবে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য অন্য প্রার্থীদের ভিড় দেখে আলাপ করতো, কিন্তু পরে সে এই যে আলাপ করতো এই পর্যন্ত হচ্ছে সে কি করতো। তার পরের অংশটা হচ্ছে কি বলতো, যে আলাপ করার পর তাদের সম্পর্কে কি ধারণাটা, সেই দুর্ভিক্ষ পীড়িত ফুটপাতবাসী মানুষগুলো সম্পর্কে মৃত্যুঞ্জয়ের কি ধারণা হয়েছিল। আসলে কি বলতো, খিদের জ্বালা একটা এমন জ্বালা, সে খুব আমাদের হয়তো যখন আমাদের খিদে লাগে তখন একজন অর্থবান ব্যক্তিরও যেমন অনুভূতি হবে, একজন দিন দুঃখী ব্যক্তিরও ঠিক একই অনুভূতি হবে তার শরীরে। ঠিক সেই রকমই একটা দিক এখানে, যখন শহরের ফুটপাতে অন্য ক্লিষ্ট মানুষগুলো ভিড় করেছে, তাদের সকলের কথাবার্তার ধরন বা তাদের মনোপ্রকৃতি সবই এক জায়গায় এসে ঠেকেছে। সব কিছুর মধ্যে শুধুমাত্র একটু খাদ্যের প্রার্থনা বা একটু খিদে মেটানোর চাহিদা যেন সবসময় কাজ করছে। তা এরপরে দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, এই লাইনটায় দাগ দিয়ে রাখো। তাহলে বাড়ির অবস্থা শোচনীয় বলতে এখানে কি বোঝানো হয়েছে, বলা হচ্ছে টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে, টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তাহলে এখানে এই বাড়ির অবস্থার কথা একদম পরিষ্কার যেভাবে বলা আছে এটাই তোমাদেরকে রপ্ত করতে হবে। ঠিক আছে, আজকে এতটা থাক, এর পরের পর্বে বাকি অংশটা আমরা তোমাদের বুঝিয়ে দেবো। এরপরে পুরো এইখানে যেভাবে প্যারাগুলো ধরে তোমরা পড়ছো, এখানেই কিন্তু প্রশ্নগুলো সাজানো আছে। ঠিক আছে, এতটা রপ্ত করো।